গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল এই 7:30টার মতো, আর বাইরে তো প্রচণ্ড রোদ। এই গরমে আজকে মনে হয় না আর টেকা যাবে। তো প্রচণ্ড রোদ, আজকে আর বাইরে কাজবাজ করব না, আজকে ঘরেই থাকবো। কারণ এত রোদ দেখে আর বাইরে যাওয়ার আর কি সাহস পাচ্ছি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই সকাল সকাল চা টা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমি ঠোঁটে একটু মানে লিপ বাম লাগিয়েছি। ক্যামেরায় জানি না কেন কালারটা একদম মনে হচ্ছে লিপস্টিক লাগিয়েছি। একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর হচ্ছে এখন বিছানাপত্র তুলবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো। মানে গরমের মধ্যে সকাল সকাল আর কি রান্নাটা করলে মনে হয় বেঁচে যাই। বেলা হলে আর রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছে করে না। আর ভেবেছি যে এই আলমারিটা গোছগাছ করবো। অনেক দিন থেকে এই ঘরে তো থাকাও হয় না। আর হচ্ছে জামাকাপড়গুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, এগুলোই করব। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঘরে আসলাম, কাজ বাজ শুরু করব, কিন্তু এতটা গরম, মানে কাজ কি আর করব, মানে গরমে একদম অস্থির অবস্থা। তারপরে যে ফ্যানটা চালিয়ে বসেছিলাম, বসে থাকতে থাকতে তারপরে আবার বড়মশাই বাজার করে নিয়ে আসলো। আর সে তো ফোনেই ব্যস্ত, আমি বারবার বলছিলাম একটু তাকাও একটু তাকাও, তাকানোর সময়ই নেই তার। তো যাই হোক, একটু ফ্যানের মানে বাজার থেকে এসেছে, ঘেমে চেমে একদম একাকার হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার হয়তো দোকানে যাবে, দোকানে বসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কিছুতেই তাকাতে চাইছিল না, তারপরে বলল ওই দাড়ি ঠাড়ি কাটেনি জন্য তাকাবে না। তো এই দেখো পাগলের মতো, মানে এতটা গরম, গরমে আর কোনো কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, গরম তো থাকবেই, তারপরেও কাজবাজ করতেই হবে, কাজবাজ না করলে তো আর হবে না। তো তারপরে এই যে বিছানাপত্রগুলো আমি মোটামুটি একটু ঠিকঠাক করে নিলাম, নিয়ে তারপরে একবারে ঝেড়ে ঘরদোরগুলো একবারে সকালবেলাই গোছগাছ করে তারপরে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আর কি দেখবো বাজার নিয়ে এসেছে, কী কী নিয়ে এসেছে সেটাই আর কি দেখবো, দেখে তারপরে সেই বুঝেই আর কি কেটে বেছে রান্নাবান্না করতে হবে। গরম থাক যাই থাক, খাওয়া দাওয়াও বাদ দিলে হবে না, আবার কাজকর্মও বাদ দিলে হবে না, কোনোটাই আর কি বাদ দিলে হবে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এই যে বিছানা টিছানা তোলা শেষ, এখন যাবো রান্নাঘরে। আর এতক্ষণে বাজারও নিয়ে চলে এসেছে, দেখি রান্নাঘরে গিয়ে কি কি আনলো না আনলো। তো এই যে রান্নাঘরে এসে দেখছি আর কি কাতলা মাছ এনেছে, জ্যান্ত কাতলা। আর এখানে সবজি টবজি কি কি এনেছে, কলা ঠলা সবজি টবজি সব কিছু নামিয়ে নেব। তো এই দেখো মাছ আমার কাটা ধোয়া কমপ্লিট, কেটেই এনেছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এই ছোটো মাছ নিয়ে এসেছে, আমি আজকে মাছ আনতে নাই করেছিলাম, তো আবার বলেছিলাম যদি আনো তাহলে একটু ছোটো মাছ আনো চচ্চড়ি খাওয়ার জন্য। তো এটাই পেয়েছে, এটাই নিয়ে এসেছে। তো ভাত আমি উপর দিয়ে দিয়েছি, আর মোটামুটি সব কিছু কেটে বেছে নিলাম। এখন এই যে ভাতটা আর কি ভাত নামিয়েছি, এবার হচ্ছে মাছটা ভেজে তারপরে মানে বড়মশাইকে খেতে দেব একটু, কারণ আজকে কোনো মানে টক দই ঠই কিছু নেই ঘরে। ওই মাছ ভাজা দিয়ে একটু ভাতই দিয়ে দেবো। তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি একটুখানি। আর এখানে এই যে আমি চচ্চড়িটা বসিয়েছি, এখানে আছে আলু, বেগুন, ঝিঙে, কচু, তারপরে মূলো, সব কিছু দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি। গরমে ওই ডাল আর চচ্চড়ি, লেবু এইসবই ভালো লাগে খেতে, অন্য কিছু খেতে ভালো লাগে না। যদিও আজকে রবিবার, আর আজকে তো রবিবার মানে অন্যান্য আগে আর কি রবিবার হলেই তো একদম এলাহির কারবার শুরু হয়ে যেত, মাছ মাংস। তো এখন যেহেতু আর কি মাছ মাংস আর সেইভাবে খাওয়া হচ্ছে না, মানে মাংসটা তো খাওয়াই হচ্ছে না, তো মাছটা তো আর বাদ দিলে চলবে না, কারণ বাঙালি মানুষ মাছ একটু একটু খেতেই হবে। তো এই যে চচ্চড়িটা হয়ে গেছে, এবার ওই যে মাছের ঝোলটা করে নিলাম, একদম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে একদম হালকা পাতলা করে একটুখানি ঝোল করব, একবেলার জন্যই করব। আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, গ্যাস মোছা বাসন মাজা সমস্ত কিছুই আর কি কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে ওই যে বললাম ছোটো মাছের চচ্চড়ি করেছি, সমস্ত রকমের সবজি টবজি দিয়ে, একটু ধনেপাতাও দিয়েছি, আজকে আবার ধনেপাতা নিয়ে এসেছিলো। আর এই যে এখানে হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল আদা বাটা জিরে বাটা দিয়ে। আর এখানে এই যে আমার ছেলে তো খাবে না এই সব, ওর জন্য অল্প একটা ডিম দিয়ে একটু ডিমের কারি মতো করেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না করেছি। আর এই দেখো বাইরে প্রচণ্ড রোদ, একদম খটখটে ওয়েদার, জামা কাপড় কিছুই আর আজকে কাচাকাচি করা হয়নি, করিনি আর কি, এত গরমের মধ্যে আর ভালো লাগছিল না। তো
তো এই যে এখন চেয়ার টেয়ারগুলো সমস্ত কিছু উপরে তুলে রেখেছি, এখন হচ্ছে ঘরটা আমি মুছবো। ঘর ঠর মুছে তারপরে দেখি একটু স্নান টান করবো। আর কি বলবো, এত গরমে মানে মানে ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলায় তো রুটি করতে হবে। তো ওই জন্য ঘরে কিছুটা ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে আর কি ঝিঙে ভাজা করব। আর আজকে আমার বরমশাই বাজার থেকে ঝিঙে এনেই বলেছে যে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবে না। তার মানে ঝিঙে খেতে খেতে এতটাই আর কি অরুচি হয়ে গেছে। তো ভাবলাম রাতে আর রুটি কী দিয়ে খাবে, দুপুরবেলা তো মাছ টাছ রান্না করা হয়েছিল, তো ওই জন্য একটু ঝিঙেটা ভাজা করব, ওই জন্য কেটে নিচ্ছি। আর যদিও আমি এই ছুরি কাঁচিতে বেশি কাটাকাটিতে অভ্যস্ত না, পারি না, বটিতেই আমার সুবিধা হয়, তবুও একটু কেটে নিলাম, ছুরি দিয়ে চেষ্টা করলাম। তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে দেবো, দিয়ে তারপরে এই যে ঝিঙেটা ভেজে নেব। আর কিছু দেবো না, শুধু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে মোটামুটি মজে আসলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো একটু আর কি জল জলে করেই ভাজবো, যাতে রুটি খেতে সুবিধা হয়। একদম শুকনো খটখটে করে ভাজলে আবার সেটা আবার রুটি দিয়ে খেতে একদমই ভালো লাগবে না। তো এই দেখো, এবার হচ্ছে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে তো মানে জল ঠল দিতে হবে না, ঝিঙে থেকে তো প্রচুর জল বের হয়, এই জলেই আর কি ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। তো কী আর বলবো, ঝিঙে খেতে আমার অতটা খারাপ লাগে না, কিন্তু কেন যেন আমার বর এই ঝিঙে আর কোয়াশ একদমই দেখতে পারে না এই অসুস্থ হওয়ার পর থেকে। কারণ এগুলোই মোটামুটি রোজ দিনই আর কি নিত্যদিনের খাবার ওর, ওই জন্য আর কি খেতে চায় না। তো এই দেখো ঝিঙে ভাজাটা হয়ে গেছে। আর রুটিটা আগেই করে নিয়েছি, রুটিটা আর তোমাদেরকে দেখাইনি। এখানে তো দুপুরবেলার একটু তরকারি ছিল, মানে কালকের ছিল ফ্রিজে, তো সেটাই আর কি ছেলের জন্য গরম করলাম। ও বললো ভাত খাবে না, রুটি খাবে, তো একটু ভাত ছিল, সেটাও মাইক্রোওভেনে গরম করে দিলাম। তো কাজকর্ম মানে রাতের রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ওই জন্য আমার বর বলল একটু দোকানে বসতে, ও কোথাও একটা যাবে, আর দোকানের দাদা আজকে আসেনি, তো ওই জন্য দোকানে বসে আছি। তো আজকে গরমের জন্য ভিডিও সেইভাবে কিছুই করতে পারলাম না, তবুও তো কিছু একটা দিতে হবে, ওই জন্য এইটুকু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।